বান্দা যখন রুকুতে যায়, সিজদায় যায়, যখন বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি রব, তখন বান্দার ডাকে বারবার সাড়া দেই। কি হইছে বান্দা? অনুনয় বিনয় কেন করতেছো? কান্না কেন করতেছো? মসজিদে গিয়া কেন নামাজে দাঁড়ায়া বারবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতেছো? আমি আল্লাহ বড় এই অনুগত্য কেন করতেছো? আমি আল্লাহ সুবহান, আমি আল্লাহ রব্বুল আলামিন দয়াবান নসীম দয়ালু, এই সাক্ষ্য কেন বারবার দিতেছো? রব্বুল আলামিন বলে আমি বান্দাকে বারবার ডাকতে থাকি আর বান্দার কাছে বলতে থাকি তোমার কি সমস্যা আছে, কেন তুমি অনুনয় বিনয় করে আমি রবের কাছে বলতেছো? ওই সময় বান্দা আমার কাছে যেই দোয়াগুলো করে, ওই দোয়াগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার কবুল করে নে। হ্যাঁ, কোথায় গিয়ে চাইতে হবে, কিভাবে চাইতে হবে এটাই চিনলাম না। চাইতে হবে রবের কাছে, আর সেই রবের কাছ থেকেই দূরে চলে থাকি। চাইতে হবে কার কাছে? তার কাছ থেকেই কোথায় থাকি? দূরে সরে থাকি। যার কাছে চাইতে হবে তার থেকেই কি দূরে সরে থাকি। রবের থেকে দূরে থাকলাম, দুনিয়ায় সারাদিন চেষ্টা করলাম, কোনো ফায়দা হবে? যেই মানুষটা নামাজ পড়ে, জিকির ফিকির করে, দিন শেষে লোকটার আয় যদি সীমিত হয়, ইনকাম জমিতে সীমিত হয়, খোঁজ নিয়ে দেখবেন ওই লোকটার কিন্তু পেট চলে, ওই লোকটার চুলায় কিন্তু আগুন জ্বলে, ঘরে কিন্তু কেউ না খেয়ে নাই। আর যেই মানুষটা ফজরের নামাজ পড়ে না, এমনও মানুষ আছে এক মাসের ভিতরে এক ওয়াক্ত নামাজও পড়ে না। এমনও মানুষ আছে বছরে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা ছাড়া কোনোদিন মসজিদের ভিতরেও পারা যায় না। আছে না? এই এলাকার ভিতরে আছে। এমনও মানুষ আছে গত শুক্রবার জুমার নামাজের পর থেকে এই শুক্রবার এই জুমার নামাজ পর্যন্ত জুমার নামাজে মসজিদে আসা ব্যতীত এক ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যায় নাই। মানুষগুলো রবের হুকুম থেকে এত দূরে, রব তাদেরকে কিভাবে ভালোবাসবে চিন্তা করে দেখেন। গত শুক্রবার থেকে এই শুক্রবার জুমার নামাজ ব্যতীত এক ওয়াক্ত নামাজেও মসজিদে আসেন নাই। রব যদি আপনাকে ডাক দিয়ে তার কাছে নিয়ে যায়, যদি বলে বান্দা কি অবস্থা, রবের কাছে গিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আল্লাহর কাছে গিয়ে কি বলবেন? হ্যাঁ, লজ্জার তো কোনো শেষ নাই। এক সপ্তাহের ভিতরে এক ওয়াক্ত নামাজেও রবের হাজিরা দিলাম না, কি বলবেন বলেন? উচিত ছিল মসজিদে আসবেন, নামাজ পড়বেন, রবের কাছে বলবেন রব আমার রিজিকের সমাধান করে দাও, অভাব অনটনের সমাধান করে দাও, অসুস্থতার সমাধান করে দাও, মাংলা মুকাদ্দামার সমাধান করে দাও, বিপদ আপদগুলো দূর করে দাও, ছেলে মেয়েদের মাথার বৃদ্ধি শক্তি বাড়িয়ে দাও, স্ত্রী অসুস্থতাকে সুস্থতা দান করে দাও, নিজের আয় রোজগারে বরকত নাই তুমি বারাকাহ বাড়িয়ে দাও। রবের কাছে যদি বান্দা নামাজ পড়ে এই দোয়া করে, আর যদি বান্দা রিজিক অন্বেষণ করে, রব্বুল আলামিন বলেন বান্দার রিজিকের ভিতরে 10 গুণ বেশি বরকত আমি আল্লাহ দান করে দে। আর রবের এই হুকুম মানলাম না, নামাজের জন্য মসজিদে আসলাম না, ফজরের নামাজ পড়ি না, কিন্তু সকাল 6টার সময় কাজে ঠিক ওই ঘর থেকে বের হই। ইশারের নামাজ পড়ি না, কিন্তু ইশারের নামাজের পরে ঘরে গিয়া খাওয়া দাওয়া করে ঠিক ওই ঘুমিয়ে পড়ি। সারাদিন ভর কাজ করি, 8 ঘন্টা ডিউটির বদলে 12 ঘন্টা কাজ করি, মালিকের কাজ করা শেষে আবার ওভার টাইম করি, দিন শেষে 1200 টাকা 1500 টাকা ইনকাম করি। বছর শেষে যখন দেখা হয় বলে হুজুর সংসারের অভাবই মোটে দূর হয় না। কথা কয় না? কয় দেনা পাওনাই মোটে দূর হয় না, বালা মুসিবত মোটে দূর হয় না। বাপ তুমি সপ্তাহে একটা ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে আসো না, বছরে একটা মাস তুমি রোজা রাখো না, রবের হুকুম থেকে এত গাফেল, এত দূরে। হুজুরের কাছে এসে যতই বলো হুজুর বালা মুসিবত দূর হয় না, একটু দোয়া করেন, তুমি নিজে যদি সংশোধন না হও, হুজুর যদি সারা জীবনও দোয়া করে এই দোয়া তোমার কাজে আসবে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মাহ তোমার জীবনে যদি সফল কাম হতে হয়,
নিজেকে যদি রবের কাছে শ্রেষ্ঠ হিসাবে উপস্থাপন করতে হয়, রব যাকে ভালোবাসে দুনিয়ায় সবাই তাকে ভালোবাসে। বলেন, রব যাকে ভালোবাসে, কথা হয় না, দুনিয়ার সবাই তাকে ভালোবাসে। রব যাকে ভালোবাসে দুনিয়ার সবাই তাকে ভালোবাসে। দুনিয়ার সবাই যাকে ভালোবাসে রব তাকে ভালোবাসে না, কথা কয় না। দুনিয়ার সবাই যাকে ভালোবাসে রব তাকে, কথা কয় না। কত দুনিয়ায় নেতা আছে, নেত্রী আছে, তার চামচার কোনো চেলা চামুন্ডার অভাব নাই, তাকে স্যার বলা, বাবা বলা, দাদা বলার লোকের অভাব নাই, তার হাত পাও টেপার মহিলাদের অভাব নাই। কিন্তু ওই মানুষগুলোর যখন মৃত্যু হয় মুখ দেখা যায় পশু পাখির মতো হয়ে গেছে, কথা কয় না। যখন বিছানায় পড়ে থাকে শরীর থেকে এমন দুর্গন্ধ সৃষ্টি হয়, কোন মানুষ তার ধারে কাছে যায় না। মানুষ আলোচনা করে এত ভালো মানুষ ছিল, এত দান সদকা করে, এত তার ভক্ত, কেন সে বিছানায় পড়ে এমন অবস্থা হয়? উত্তর একটাই, রব যাকে ভালোবাসে দুনিয়ার সমস্ত মানুষ তাকে ভালোবাসে। রব যাকে ভালোবাসে না দুনিয়ার সমস্ত মানুষ ভালোবাসলেও কাজে আসে না। দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে টাকার জন্য ভালোবাসতে পারে, সম্পদের জন্য ভালোবাসতে পারে, রব তোমাকে সম্পদের জন্য ভালোবাসে না, টাকার জন্য ভালোবাসে না, চেহারার জন্য ভালোবাসে না। রব তোমাকে ভালোবাসে রবের আনুগত্যের কারণে। আর রব যাকে আনুগত্যের কারণে ভালোবাসবে ওই মানুষটাকেও দুনিয়ার সমস্ত মানুষ ভালোবাসবে।